এরা এমন এক উপজাতি যারা জীবিত মানুষের পিঠের চামড়া তুলে কুমিরের আকৃতি দেয়। এরা এতটাই ভয়ঙ্কর উপজাতি যে জীবিত মানুষের মাথা কেটে তাদের মাথার খুলি দিয়ে জাদুবিদ্যা করে এবং বাকি দেহের অংশ রান্না করে খেয়ে নেয়। এদের রীতি এতটাই ভয়ঙ্কর যে ঘরে অন্ধকার থাকা অবস্থায় কুমিরে ভরা নদীতে 2 ঘন্টা পর্যন্ত মাথা ডুবিয়ে থাকতে হয়, শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্য মাঝে মধ্যে মাথা উত্তোলন করতে পারে। প্রতিটি ছেলে মেয়ে পূর্ণাঙ্গ পুরুষ এবং নারী হওয়ার আগে 3 মাস একটি ঘরে একাকী থাকতে হয়। আর এই 3 মাস নিজেদের হাত দিয়ে খাওয়া নিষেধ, নিজেদের শরীরে স্পর্শ করা নিষেধ, এমনকি পুরুষ নারীদের সাথে, এমনকি নারীরা পুরুষদের সাথে দেখা করাও সম্পূর্ণ নিষেধ। এদের তীক্ষার অনুষ্ঠানের কষ্ট দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে জানাবো গহীন আমাজন জঙ্গলের এমন এক উপজাতি সম্পর্কে যাদেরকে বলা হয় গঙ্গার ট্রাইব বা ক্রোকোডাইল মেন নামে পরিচিত। এদের রীতিরীতি এতটাই অদ্ভুত এবং ভয়ঙ্কর যা দেখলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। সবকিছু জানতে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আমাজন জঙ্গল সম্পর্কে আপনারা সকলেই শুনেছেন। আমাজন জঙ্গলের একটি প্রান্তেই রয়েছে এদের বসবাস। এরা আমাজন জঙ্গলে বসবাস করা এমন এক উপজাতি যারা বর্তমান পৃথিবীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এরা আমাদের ভাষা বোঝে না, এরা আধুনিক সভ্যতার সম্পূর্ণ বাইরে। এই উপজাতিরা সেম্বিক নদীর পাশে বাস করে বলে তাদের নাম অনেকটা সেম্বিক নদীর সাথে জুড়ে যায়। আর এই নদী আমাজন রেইন ফরেস্টের পাশেই অবস্থিত। জানলে আশ্চর্য হয়ে যাবেন, এই উপজাতিরা কুমিরকে তাদের ভগবানের দেব অথবা সৃষ্টিকর্তা মনে করে। এই উপজাতিরা হাজার হাজার বছর ধরে এই স্থানেই বাস করে আসছে। সহজভাবে বললে এই উপজাতির মানুষগুলো কুমির পুরুষ এবং কুমির নারী হিসেবেই পরিচিত, কিন্তু এরা দাবি করে তারা গঙ্গার উপজাতি। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে নিজেদের চামড়াকে কুমিরের চামড়ায় পরিবর্তন করা। জানলে আশ্চর্য হয়ে যাবেন, তারা তাদের পুরো শরীরকে ব্লেড দিয়ে কেটে ক্ষত বিক্ষত করে শুধুমাত্র তাদের শরীরের আকার কুমিরের চামড়ার মতো দেখানোর জন্য। কারণ তারা কুমিরকে তাদের সৃষ্টিকর্তা হিসেবে মনে করে। তারা আধ্যাত্মিকভাবে বিশ্বাস করে তারা আসলে কুমির থেকে এসেছে, আর তাই এই প্রাণীকে শক্তি এবং সাহসের প্রতীক হিসেবে মনে করে। তারা বিশ্বাস করে কুমিরই তাদের আদিপুরুষ এবং কুমিরই তাদেরকে সৃষ্টি করেছে। এটি হলো এই উপজাতির পবিত্র আত্মার ঘর। তাদের ভাষায় এই ঘরটিকে হাউস্তাম্বানা বলা হয়। আর এই ঘরের মধ্যে কয়েকজন যুবক আছে, তাদের মধ্যে 3 জন কয়েকদিনের জন্য তীক্ষা নিতে চলেছে। এই যুবকদের পুরো শরীর কেটে ফেলা হবে এবং তাদের মাসের পর মাস এই পবিত্র ঘরে থাকতে হবে। পাশাপাশি তাদের বড়দের কাছ থেকে ঐতিহ্যের জ্ঞান শিখতে হবে এবং কঠোর নিয়ম মেনে চলতে হবে। শুধু তাই নয়, এদের এমন অনেক রীতি পালন হয় যা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সামনে আপনারা এমন কিছু দেখতে চলেছেন যা আপনারা কখনো কল্পনাও করেননি। ছেলেদের জন্য যেমন পবিত্র ঘর আছে, একইভাবে মেয়েদের জন্য আলাদা একটি পবিত্র ঘর আছে এবং সেখানেও 3 জন মেয়ে প্রস্তুত হচ্ছে তীক্ষার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। এই তীক্ষার মূল উদ্দেশ্য হলো কিশোরী থেকে নারীতে পূর্ণাঙ্গ রূপান্তরিত হওয়া এবং বিবাহের যোগ্য হিসেবে বিবেচিত হওয়া। যদিও তারা বেছে নিতে পারে না যে তারা কাকে বিবাহ করবে, কারণ এই সিদ্ধান্ত শুধুমাত্র তাদের বাবা মাই নিতে পারে। এই দীক্ষা অনুষ্ঠানের আগে তরুণীরা টানা 3 মাস এই ঘরে একা কাটায় এবং দীক্ষা অনুষ্ঠানের দিনে তারা সকালে বেরিয়ে আসে। তারপর তারা সুপারি বা বিটল নাট এই ধরনের ফল খেতে থাকে যা তাদেরকে সক্রিয় করে তোলে। এরপর তাদের ঠান্ডা পানি দিয়ে পুরো শরীর ধৌত করা হয় এবং নারকেল পানি পুরো শরীরে ছিটিয়ে দেওয়া হয়। এরপর তাদেরকে শুইয়ে দেওয়া হয় এবং শুরু হয় সেই তীক্ষার কাটাকাটির কাজ। তারা ব্লেড ব্যবহার করে অল্প বয়সী মেয়েদেরকে পূর্ণাঙ্গ নারী করে তুলছে। তারা কুমিরের আত্মার সাথে সংযোগ স্থাপন করছে। স্থানীয় ভাষায় বলা হয় সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন। এভাবে মাসের পর মাস কঠোর নিয়ম মেনে চলার পর অবশেষে এই প্রক্রিয়ার অবসান ঘটছে। এখানে হাত পা চেপে ধরে তার পিঠ কাটা হচ্ছে, অর্থাৎ পিঠ কেটে কুমিরের মতো আকৃতি দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন এটা কতটা কষ্টদায়ক, কিন্তু এদেরকে চোখ বুজে এই কষ্ট সহ্য করতে হয়, কারণ তারা এই অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ মনে করে। এই তীক্ষার অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্ষতস্থানে তারা কাদামাটি লাগিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপরে খাওয়া দাওয়া করার অনুমতি পায়। এর কিছুক্ষণ পরেই তাদেরকে বাইরে বের করা হয়। এখানে পার্থক্য হলো তারা এখন আর কিশোরী মেয়ে নেই, পূর্ণাঙ্গ নারীতে রূপান্তরিত হয়ে গেছে এবং তারা তাদের পরিবার এবং প্রতিবেশীর কাছে নিজেকে উপস্থাপন করে সদ্য পূর্ণাঙ্গ হওয়া নারী হিসেবে। তারা এখন পুরুষের সাথে মেলামেশা এবং বিয়ের জন্য প্রস্তুত। এখন তারা এই সমাজে অনেক বেশি সম্মানিত। একই সাথে সেই একই ঘটনা ঘটবে সেই 3 জন পুরুষদের সাথে যারা এই পবিত্র ঘরে আছে। এরা এখনো খড়ের তৈরি ছাদ দিয়ে ঘর বানায়। এখানে বিদ্যুৎ পৌঁছানি, তবে প্রয়োজন অনুযায়ী জেনারেটর ব্যবহার করে এবং ধীরে ধীরে এদের পোশাকও আধুনিক হয়ে উঠেছে। তবে যখন কোনো আচার অনুষ্ঠান থাকে তখন প্রকৃতপক্ষে গাছপালা, পশুর হাড় এবং পাখির লোম দিয়ে তৈরি পোশাক পরে। এরা সর্বপ্রাণবাদী। এরা কুমিরকেই এদের সৃষ্টিকর্তা হিসেবে পুজো করে। এখানে খ্রিস্টান ধর্মও বিদ্যমান রয়েছে। কিছু কিছু উপজাতি গির্জায়ও যায়। প্রতি রবিবার তাদের কাছে পবিত্র দিন, কারণ এই দিনে তারা গির্জায় গিয়ে প্রার্থনা করে। তবে গির্জার মধ্যেও কিছু সূত্রবাদী উপাদান রয়েছে। দেয়ালে পুরুষের খ্রিস্টের মূর্তি খোদাই করা আছে, আর স্তম্ভগুলোতে পশুদের মতো খোদাই করা আছে। এর অর্থ হচ্ছে খ্রিস্ট গির্জার মধ্যে তাদের জাগিয়ে তোলার প্রচেষ্টা। রবিবার পুরো গ্রাম, এমনকি আশেপাশের গ্রাম অঞ্চলের লোকেরাও এখানে প্রার্থনা করতে আসে।
এই নদীর পানিগুলো সম্পূর্ণ অন্ধকার এবং কুমির দিয়ে ভরপুর। আর এই কুমির কতটা বড় তা আমরা তাদের বাড়িতে রাখা কুমিরের মাথার খুলি দেখে আন্দাজ করতে পারি। আর এই কুমিরে ভরা জলরাশি জঙ্গল এগুলি হচ্ছে তাদের প্রধান খাদ্যের উৎস। তরুণরা এখানে মাছ ধরে। এখানে একটি কথা আছে যা খুবই গুরুত্বপূর্ণ, কেবল পুরুষেরাই পুরুষ তৈরি করে, অর্থাৎ পুরুষের দীক্ষার অনুষ্ঠান পুরুষেরাই শুধু পালন করতে পারবে, যেখানে মহিলাদের প্রবেশ নিষেধ। একই নিয়ম মহিলাদের ক্ষেত্রেও। আর এই দীক্ষার অনুষ্ঠান সম্পূর্ণ করতে প্রত্যেকটি পুরুষের একজন করে বাবা এবং একজন কাকার প্রয়োজন হয়, যিনি আচার অনুষ্ঠান এবং দীক্ষা সম্পূর্ণ করতে সাহায্য করে। এই ঘরে থাকাকালীন অবস্থায় কোনো কিছু নিজের হাত দিয়ে খেতে পারবে না, গাছের ডালপালা অথবা পাতা ব্যবহার করে খেতে হবে। এমনকি নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করার কোনো অনুমতি নেই। এই দীক্ষা অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার আগে তারা চেয়ারেও বসতে পারবে না, কারণ চেয়ারে বসা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য। ছোটবেলা থেকেই দীক্ষার অনুষ্ঠানের আগ পর্যন্ত তাদেরকে মাটিতে বসতে হয়। দীক্ষা অনুষ্ঠানের আগে ভোরবেলা অন্ধকার থাকতেই তাদের কুমিরে ভর্তি সেই পানিতে নামিয়ে দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা যাবৎ এই কালো এবং কুমিরে ভর্তি পানির মধ্যে তাদের শরীরকে ঠান্ডা করতে হয়। এরপর পানি থেকে তুলে পবিত্র ঘরে প্রবেশ করার আগে তাদেরকে সুপারি খেতে দেওয়া হয়। এরপরেই শুরু হয় তাদের পুরুষ হওয়ার লড়াই। এভাবে শরীর কেটে কুমিরের মতো করা শেষ হলে ক্ষতস্থানে কাদামাটি লাগিয়ে ঘাড় চিৎ করে কয়েক ঘন্টা শুয়ে থাকার অনুমতি দেওয়া হয়। দীক্ষা অনুষ্ঠান শেষে কয়েক ঘন্টা পরে পুরুষদেরকে বাইরে বের করা হয় এবং প্রথমবারের মতো চেয়ারে বসানো হয়। সেই সময় পুরো গ্রাম তাদেরকে ঘিরে ধরে এবং গ্রামের বয়স্ক পুরুষ এবং মহিলারা লাঠি দিয়ে বাড়িতে বাড়ি মারে এবং তাদেরকে শেখাতে থাকে নারীদের সম্মান করা, তোমার বাবা মাকে সম্মান করা, তোমার পরিবারকে রক্ষা করা, তোমার সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করা এখন থেকে পুরুষ হিসেবে তোমার দায়িত্ব। এই আচার অনুষ্ঠান এবং দীক্ষার মাধ্যমে তারা সম্পূর্ণরূপে কুমির পুরুষ বা আসল পুরুষ হিসেবে এই সমাজে স্বীকৃতি পায়। এই কাটার অংশের ব্যাখ্যা হলো তাদের দুই পাশে কুমিরের কাটা আকৃতির চিহ্নের ব্যাখ্যা হলো কুমিরের মাথার আকৃতি। এদের দুই স্তনকে ধরা হয় কুমিরের চোখ, বুকের নিচের অংশকে ধরা হয় কুমিরের চোয়াল এবং পিঠের অংশকে ধরা হয় কুমিরের পিঠ। এই আকৃতি দিয়ে তারা বোঝাতে চায় একজন পুরুষের শরীরের উপর একটি কুমির শুয়ে আছে আর কুমিরের আত্মার সাথে তাদের আত্মা মিশে গেছে। এমনই আরো একটি অদ্ভুত উপজাতি রয়েছে যাদেরকে নিয়ে আমরা পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, সেটি দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।